দেখো মাকে কত সুন্দর লাগছে। এইভাবে বৃন্দাবতীকে সাজিয়ে পূজার্য করা আমি প্রথমবার দেখছি। তোমরা কি দেখেছো আগে? তো তাহলে কমেন্ট করে জানিও। তো বৃন্দাবতীকে মালা পরিয়ে ভালো করে সাজিয়ে এইভাবে পুজো করা আমার দেখা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমাদের গ্রামে এক পরম আনন্দের দিন। আজ মা শীতলার বাৎসরিক পুজো। ভক্তি আর ঐতিহ্যের মিশ্রণে আজ চারিদিকে এক অন্যরকম ছন্দে মেতে উঠেছে। আর এই পুজোর অন্যতম প্রধান রীতি হলো ঘট উত্তোলন, যার জন্য আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি মা শীতলার আশীর্বাদ নিতে। ছোট বড় সবাই আজ একসাথে সামিল হয়েছে। ঢাকের শব্দ আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত। এই গরমের দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সবাইকে শীতল রাখে এবং রোগ বালাই থেকে মুক্তি রাখে। মা শীতলা মন্দিরের সামনে গ্রামের শিব মন্দির। প্রথমে পুকুরে ডুব দিয়ে এসে বাবার কাছে ধূপ জ্বালিয়ে প্রণাম করে মা শীতলা মাতার ঘটোত্তোলন শুরু হলো। এদিকে গ্রামের সবাই শঙ্খ কংসাল বাজানো শুরু করে দিয়েছে এবং ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। মন্ত্রপাঠ শেষ হওয়ার পর সবাই ঘর তুলে আবার গুটি গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে যাচ্ছে। ঘর তোলা শেষ হওয়ার পর আমার বাড়ি থেকে দেওয়া বৃন্দাবতীকে প্রতিষ্ঠা করার জন্য প্রথমে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। এই শাড়ি পরা অবস্থাতে বৃন্দাবতীকে কেমন লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। তবে বৃন্দাবতীকে এখনও পুরোপুরিভাবে সাজানো হয়নি। পুরোপুরিভাবে সাজানো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আর এদিকে গ্রামের সবাই সবজি কাটার জন্য বসে গেছে, কেননা গ্রামের সবাইকে সন্ধ্যায় মায়ের অন্নভোগ করানো হবে এবং দুপুরে খাওয়ার জন্য রান্না করা হচ্ছে। যে বা যারা পুজোর জন্য কাজকর্ম করছে তাদের সবাইকে খাওয়ানো হবে। এর জন্য রন্ধনকারী রান্না শুরু করে দিয়েছে। মা শীতলা পুজো শেষ হওয়ার পর বৃন্দাবতীকে প্রতিষ্ঠা করার জন্য ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। এবার দেখো মাকে কত সুন্দর লাগছে। এইভাবে বৃন্দাবতীকে সাজিয়ে পূজার্য করা আমি প্রথমবার দেখছি। তোমরা কি দেখেছো আগে? তো তাহলে কমেন্ট করে জানিও। তো বৃন্দাবতীকে মালা পরিয়ে ভালো করে সাজিয়ে এইভাবে পুজো করা আমার দেখা এই সর্বপ্রথম। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর গ্রামের সবাই এসে মায়ের অন্নভোগ খাওয়ার জন্য বসে পড়েছে। পরিবেশন করার জন্য গ্রামের প্রাণবন্ত খুদেরা যে যার মতো করে সাহায্য করছে। কেউ জল দিচ্ছে, কেউ নুন দিচ্ছে, কেউ থালা দিচ্ছে। সব মিলে একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। গ্রামের সবার জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। এই যে দেখছো, আলু ভাজা, পটলের তরকারি, ডাল, শাকের লটপটি, কুমড়োর ছক্কা, পুঁই ডাঁটা দিয়ে গ্রামের সবাই মন ভরে মায়ের ভোগ গ্রহণ করছে। তাই আমার ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।